একদা এক রাতে তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে ঘরের বাহিরে, সে রাত ছিল পূর্ণিমার রাত, স্ত্রীর হাত ধরে স্বামী স্ত্রী দুজনে হাঁটাহাঁটি করছিলেন। আম্মা জানা আয়েশা স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে বারবার তিনি ভাবেন, কোটি কোটি তারকারাজি দেখা যায়। আম্মা জানের মনে বড় কৌতূহল। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছেন যার সওয়াব, যার আমলনামা আকাশের কোটি কোটি তারকারাজির চাইতেও বেশি? এমন কেউ কি আছে নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল জবাব দিলেন, আছে একজন। আওয়াজ দিয়ে বলেন, কয়জন? একজন। সবাই বলেন একজন। জোরে বলেন একজন। আরো জোরে একজন। জোর হলো না একজন। মাশাআল্লাহ। এই যে এই আওয়াজটা দিবেন, নির্বাচন না সামনে, একটু প্র্যাকটিস করলে কোনো অসুবিধা আছে বাবা? না, কোনো সমস্যা নেই। বাপরে, নির্বাচনের সময় এক কাপ চায়ের জন্য আর বিস্কুট আর একটা আসলে নাই বললাম, হ্যাঁ, এইটার জন্য যে চিল্লানি দেয় মানুষ, হ্যাঁ। অথচ এই যে আল্লাহর কোরআনের মজলিসে বসছেন, একটু জবানটারে খুলবেন, ফেরেশতা দিয়ে ভিডিও করবেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। কোনো কথা আমি বানায় বলি না, এইসব কথা আল্লাহ কোরআনে বলছে। মালিক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, জবান দিয়ে এমন কিছু উচ্চারণ করে না যা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কিয়ামতের দিন আপনার জবান দিয়ে উচ্চারিত প্রত্যেকটা কথার হিসাব হবে। কোরআনের মাহফিলে বসে জবানটাকে খুলবেন, এই প্রত্যেকটা কথার গুনাহ তো হবেই না, সওয়াব দিবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যেই না রাসূল বলছেন যে আছে একজন, আম্মা জানা আয়েশা বিরাট খুশি হয়ে গেছে, বিরাট খুশি, বাকবাকুম খুশি। কারণ মনে মনে ভাবতেছেন, আল্লাহ যদি উম্মতের মধ্যে একজনই থাকে তাহলে বুঝে গেছে এটা তো আমার বাবা আবু বকর ছাড়া আর কেউ হবে না। এই আম্মা জানা আয়েশার বাবা কে? আবু বকর। কে বলেন? আবু বকর। তো একজন যদি থাকে তাহলে বুঝতে বাকি নাই, সাহাবীরাও জানতেন সবচেয়ে শ্রেষ্ঠ হলো আবু বকর। তো কোটি কোটি তারকারাজির সমান সওয়াব যদি একজনের হতে আবু বকরই হবে। উনি মনে মনে খুশি, খালি রাসূল বলুক না নামটা, অপেক্ষায় আছে। কিন্তু আল্লাহর রাসূল আম্মা জানা আয়েশাকে অবাক করে দিয়ে জবাব দিচ্ছেন, আয়েশা রে, আমার উম্মতের ভিতরে যার সওয়াব কোটি কোটি তারকারাজির চাইতেও বেশি, সে আর কেউ নয়, আমার প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। এবার খুশি মনটা বেজার। কারণ সন্তানের সামনে বাবার প্রশংসা করলে খারাপ লাগে না ভালো লাগে? তো সন্তান হিসেবে ভাবছেন যে বাবার কথা বলবে, আরে বাবার নাম বলে নাই, মনটা বেজার হয়ে গেছে। কিছু বলে না, চুপচাপ এতক্ষণ হাসি খুশি কথা বলতেছে, এটা এটা প্রশ্ন করতেছে, হঠাৎ কেন আম্মা জানা আয়েশার প্রশ্ন বন্ধ হয়ে গেল, কিছুই বলে না। রাসূলুল্লাহ তো ঠিকই বুঝছেন। আল্লাহ রাসূল তখন আসল কথা বলে, এই আয়েশা শুনো, মন খারাপ করছো? হ্যাঁ, তুমি মনে করছো তোমার বাবার নাম বলবো? শোনো আয়েশা, তুমি তো বুঝোই নাই, তুমি আসল ব্যাপারটা বুঝো নাই। শোনো, হায় তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। শোনো, তোমার বাবা আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় যদি উমরের আমলনামা রাখা হয়, শুধু তাই না, উমরের সাথে মিলাইয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমলও যদি উমরের সাথে একত্রিত করে একই পাল্লায় রাখা হয়, এর পরেও শুধু তোমার বাবা আবু বকরের একা একজনের আমলনামার পাল্লাই ভারী হয়ে যাবে। আগেই বলছিলাম আবু বকরের ওজন কত, এই হাদিসটা আমাদেরকে স্মরণ করায় দেয়। যদি আপনাদের সময় থাকে আবু বকরের ওজন বইলা জবাবটা বলবো, জবাবের ওজন বোঝার জন্য। ইতিহাসের আরেকটা পাতা আপনাদেরকে আবু বকরের ওজন বোঝানোর জন্য বলতে চাই না, শেষ করে দেব? শেষ করে দেব? আচ্ছা। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের দরবারে।
এসে বলতেছে, দোস্ত, ওমর বলতেছে আবু বকরকে, দোস্ত আপনার সাথে আমি একটা লেনদেন করতে চাই। তো আবু বকর কয়, দোস্ত কি লেনদেন করবেন? তো হযরতে ওমর বলে, কয় না, আমার সারা জীবনের আমল আপনারা দিয়ে দিতে চাই। তো আবু বকর লোকটা সুজা শান্ত, কিন্তু ব্যাক করতো না, কারণ যার সিনায় কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ওহীর জ্ঞান আছে, সে কখনো ব্যাককল হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? যে ব্যাককল মনে করে সে ডাবল ব্যাককল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আলেমরা ব্যাককল হয়। তো হযরত আবু বকর চিন্তায় পড়ে গেছেন, এহেরে বুঝলাম না কাহিনী। এই উমর সারা জীবন আমল নিয়ে করলো আমার সাথে প্রতিযোগিতা, পাল্টাপাল্টি। আমি যদি 2 রাকাত পড়ি, সে 4 রাকাত পড়তে চায়। আমি 10 টাকা দান করলে 20 টাকা করতে চায়। তাহলে সে হলো আমার প্রতিযোগী। তো সে যা অর্জন করছে সব আমার দিয়ে দেবে, তাহলে প্রতিযোগিতা রইল কই? এর কোনো গাফলা আছে রে? হযরত আবু বকর বলে, ভাই ওমর, বুঝলাম না, আপনার সারা জীবনের আমল আমাকে দিয়ে দিতে চান, বিনিময়ে আমার কি দেওয়া লাগবে বলেন না। হযরত ওমর বলে, বেশি কিছু দেওয়া লাগবে না। আবু বকর বলে, কমটাই কি বলেন না। ওমর এবার ডাক দিয়ে বলে, ভাই আমার সারা জীবনের আমল আপনি নিয়ে নেন, বিনিময়ে আপনার জীবনের মাত্র 3টা দিনের আমল আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। জানি না আপনাদের মাথা ওই জায়গায় আছে কিনা, একটু খেয়াল করাই দিই। দেখেন আবু বকরের ওজন কত, দেখেন। আচ্ছা আপনারা এর আগে বলেন তো, হযরত ওমর, উনারও দাম, উনারও মর্যাদাও কি কম না বেশি? উনার মর্যাদাও কি কম না বেশি? কি পরিমাণ বেশি? উমরের মর্যাদা কি পরিমাণ বেশি? 1 মিনিটের একটা হাদিস বলি, দেখেন উমরের মর্যাদা কত, তারপরে আসল কথায় আসবে। আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। নবী বলেছেন, আমি নবী মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই দুনিয়াতে আর নবী হবে না। কিন্তু আমি নবী মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত যদি দুনিয়াতে একজন মানুষ নবী হইতো, তাহলে আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যেই মানুষটার নবী হওয়ার যোগ্যতা আছে, নবুয়তের দরজা খতম, এই কারণে তিনি নবী হইতে পারে নাই। কিন্তু যদি নবুয়তের ধারা অব্যাহত থাকতো, তাহলে ওমরকেও নবী বানাইতেন কে? আল্লাহ। এমন আমল, এমন মুজাহাদা, এমন কষ্ট তিনি করছেন যে আল্লাহ ওনাকে নবী বানাইতেন। কিন্তু যেহেতু আর নবী হবে না, এই কারণে হইতে পারে নাই। কি বুঝলেন? ওমরের মর্যাদাও কি কম না বেশি? আল্লাহ, নবী হওয়ার যোগ্যতা কি 4টিখানি কথা? আচ্ছা এবার আসল জায়গায় আসছে, একটু খেয়াল করেন। তাহলে যেই উমরের নবী হওয়ার যোগ্যতা আছে, এই পরিমাণ আমল করছে যে তার নবী হওয়ার যোগ্যতা অর্জন হয়েছে। এখন এই লোক যদি বলে যার নবী হওয়ার যোগ্যতা আমার সারা জীবনের আমল, ও ভাই আবু বকর আপনি নিয়ে নেন, বিনিময়ে আপনার জীবনের 3 দিনের খালি আমারে দেন। হ্যাঁ, চিন্তা করে দেখেন তো, তাহলে ওই লোকের আমলের কি অবস্থা? হাই রে হাই। আল্লাহু আকবার বলেন। কথাটা কি বুঝাইতে পারছি? চিন্তা করেন তো, আবু বকরের তাহলে কি অবস্থা? উমরের সারা জীবন যদি হয়, আবু বকরের মাত্র 3 দিন। আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে ভাই, ওই 3 দিনই তো আমার পুঁজি, জীবনে তো কিছু করতে পারি না রে ভাই। ওই 3 দিন যদি আপনারা দিয়ে দিই, আমার পুঁজি বাটা থাকে কি? অথচ আমরা অনেক মুসলমান এমন আছি, নামাজটা ঠিক মতো পড়লে 2-4 রাকাত যাই পড়ি, ভাবি জান্নাত আমার জন্য আরে আল্লাহ একটা নাকি কয়েকটা রেডি রাখছে। ভাবসব এরকম। কথা বলেন ঠিক না বেটা? তো হযরত ওমর কি বুঝলেন গুমর? খেয়াল করেন, হযরত ওমর কি বুঝলেন গুমর? যে নিজের সারা জীবনের আমল হযরতে আবু বকরকে দিয়ে ওনার 3টা দিনের আমল নিতে চায়। কোন সেই 3টা দিন? আবু বকর সেই 3 দিন কি করেছিল? কি এমন অলৌকিক ইতিহাস ঘটছিল? কি এমন ঘটনা আছে
কি এমন কাহিনী ঘটছিল যার কারণে হযরত ওমর কি বুঝলেন সারা জীবনের আমল দিয়ে ওই 3 দিনে নিতে চায়? ওই 3টা দিন উনি বুঝাইতে চাইছেন ওই যে হিজরতের সময় নবীর সঙ্গে আবু বকর রওনা দিয়েছিলেন, পথিমধ্যে সাউর গুহায় গর্তের মধ্যে 3 দিন আত্মগোপন করেছিলেন, ওই 3 দিন তিনি চাইতেছেন। এখন কি এমন ঘটনা আছে, কি এমন রহস্য ওইখানে হযরত ওমর বুঝছেন যে আমার সারা জীবন আমল দিয়ে হইলেও আবু বকর খালি ওই 3 দিন আমার দিলেই হইল? কি এমন ঘটনাই আছে আমি আপনাদের কাছে জানতে চাই। আলোচনা শেষ করে দিব না ওই যে হিজরতের ঘটনা একটুখানি আলোচনা করব, যেখানে হযরত আবু বকর কি এমন ইতিহাস ঘটাইছেন যার কারণে ওমর সারা জীবন দিয়ে ওই 3 দিন নিতে চায়? ওই 3 দিনের একটু ঘটনা আপনারা শুনবেন না দোয়া করে দিব? শীতে যেন আপনাদের কষ্ট না হয়, আপনারা সিগন্যাল দিলে আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই, তো চলেন আমাদের একটু হিজরতের ঘটনায় যাওয়া লাগবে। আল্লাহ তাআলা